আমি সত্যি বলছি, ঘরে সব জায়গায় দেখেছি, কোথাও নেই। নেই মানে? তাহলে যমুনা বৌদিকে জিজ্ঞেস করো। গীত, এটা কিন্তু ঠিক হচ্ছে না, দাঁড়া দেখতে দে। ঠিক গীত, তুই কেন এরকম করছিস বলতো? কি জানি বাবা, বাড়িতে যে সব কি হচ্ছে তা কে জানে। গীত, গয়নাগুলো তো এখন দরকার নেই, তাহলে কেন অশান্তিটা করছিস বলতো? কাকিয়া, এই দেখো তো, এই গয়নাগুলো কিনা। দাঁড়া দে। হ্যাঁ, এই গয়নাগুলো। যমুনা, এই গয়নাগুলো কোথায় ছিল? ঘরেই ছিল, ও বোধহয় খেয়াল করেনি। তা গীত, এবার পরিষ্কার হলো তো যে গয়নাগুলো ঘরেই ছিল, আমি নিইনি। গীত, আর যদি কোনোদিন তুই যমুনাকে অপমান করিস বা সন্দেহ করিস, তাহলে তার ফল কিন্তু খুব খারাপ হবে। আমার থেকে কেউ খারাপ হবে না, কথাটা মাথায় রাখিস। ঝিমলি, 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 কোথায় তুমি? ঝিমলি, তুম? হ্যাঁ, আমি না থাকলে তুমি খুব বিপদে পড়ে যেতে। আমি ঠিক সময় ঢুকে তোমাকে বাঁচিয়ে দিয়েছি। তুমি যদি ভুল করেও এই অনুষ্ঠানটায় যেতে, তুমি জানো তোমার কি হতো? ওরা ওরা তোমাকে জেলে পাঠিয়ে দিত, অথবা তোমার বাড়িতে ফোন করে দিত, তোমাকে তোমার বাড়িতে পাঠিয়ে দিত, আর তারপর তোমাকে পলাশকে বিয়ে করতে হতো। পলাশকে? नहीं नहीं, मैं पलाश से शादी नहीं करूंगी। मैं नहीं जाऊंगी, नहीं जाऊंगी, मैं नहीं जाऊंगी। আমি জানি তো, আমি তো জানি, সেই জন্যই তো তোমাকে বলছি, সাবধান ঝিমলি, খুব সাবধান। তুমি এই ঘরের বাইরে এক পাও রাখবে না। আমি ঠিক সময় এসে তোমার জন্য খাবার দিয়ে যাব, কেমন? আমি আসি। কিতনে দিন? যতদিন সম্ভব। লেকিন আমি একা, আমি এখানে, আমার খুব একা লাগে। কেন? সঙ্গীতের কাছে যাব। ঝিমলি, সরি সরি, কি হয়েছে তোমার? কি প্রবলেম তোমার? मुझे मुझे माफ कीजिए, माफ कीजिए मुझे। তুমি হিন্দি কেন বলছো? বারবার বলেছি না তুমি হিন্দি বলবে না ঝিমলি, একদম হিন্দি বলবে না। আমি হিন্দিতে কথা বলি না এখন, আসলে সঙ্গীতকে কি, সঙ্গীতকে কি ঝিমলি? পলাশকে আমি শাদি করব না, আমি ওকে শাদি করব না। সঙ্গীতকে, সঙ্গীতকে আমি কি? সঙ্গীতকে তুমি কি ঝিমলি? সঙ্গীতকে আমার ভালো লেগেছে। ও খুব ভালো মানুষ, খুব দিলদরিয়া মানুষ আছে, খুব ভালো নরম মনের মানুষ, মেয়েদেরকে সম্মান করতে পারে, রেসপেক্ট করে মেয়েদের, খুব ভালো, খুব ভালো। সঙ্গীত, তাকাও আমার দিকে, আমার দিকে তাকাও ঝিমলি, লুক এট মি, আমার দিকে তাকাও। তো সঙ্গীত সঙ্গীত করছো কেন তুমি? হ্যাঁ, এত
এত সঙ্গীত সঙ্গীত কেন করছো তুমি? আসলে আমি আমি জীবনে কিছু পাইনি যমুনা। আমি কিছু পাইনি। আমার বাবা মাকে ওরা মেরে ফেলেছে। আমার বাবা মা নেই, আমার কেউ নেই। আমি আমি সব হারিয়ে বসে আছি। আমার আমার কেউ নেই যমুনা, আমার কেউ নেই। আমি সব জায়গায় ঘুরেছি, এই পৃথিবীর কেউ আমার পাশে দাঁড়ায়নি, কেউ না। लेकिन वो संगीत संगीत আমার পাশে দাঁড়িয়েছে। संगीत संगीत আমার পাশে দাঁড়িয়েছে। ও জানে আমি ওর বউ, আমি ওর বউ। না 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 ঝিমলি, আমি ওর স্ত্রী যমুনা। যমুনা ওর স্ত্রী। আমি জানি, কিন্তু কিন্তু আমি সঙ্গীতকে ভালোবেসে ফেলেছি ঝিমলি। হ্যাঁ যমুনা, আমি সঙ্গীতকে ছাড়া কাউকে। চুপ চুপ, একদম চুপ, একদম চুপ। তাকাও আমার দিকে, আমার দিকে তাকাও। লুক এট মি, আমার দিকে তাকাও। আমি সঙ্গীতকে ভালোবেসে ফেলেছি। আমার আর কেউ নেই, আমার কেউ নেই যমুনা। তুমি আমাকে ভুল বুঝো না, আমাকে খারাপ ভেবো না। সঙ্গীত তোমার বর, ও খুব ভালো। আমি ওকে ভালোবেসে ফেলেছি। আমার যে কোথাও যাওয়ার নেই যমুনা। আমার থেকে সঙ্গীত কেড়ে নিও না, কেড়ে নিও না আমার থেকে। কিন্তু তুমি সঙ্গীতের কেউ হও না, তুমি সঙ্গীতের কেউ হও না। আমি সঙ্গীতের স্ত্রী, আমি যমুনা, যমুনা রায়। আমি সঙ্গীতের স্ত্রী। সঙ্গীত আমাকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে না। আমি যমুনা, আমি যমুনা। না না না, তুমি যমুনা নাও, তুমি ঝিমলি, তুমি ঝিমলি। না না, আমি যমুনা, আমি যমুনা। না, তুমি ঝিমলি, আমি ঝিমলি। ঝিমলি, তুমি ঝিমলি। যমুনা, যমুনা আমাকে ডাকছে, আমি যাচ্ছি। কিন্তু একটা কথা মাথায় রাখবে, ভুল করেও যমুনা হওয়ার চেষ্টা করো না, একদম না। কিন্তু পলাশকে আমি। চুপ চুপ, একদম চুপ। যমুনা, যমুনা আমি ভালোবাসি। আমি সঙ্গীতকে ভালোবাসি যমুনা। যমুনা, আমি সঙ্গীতকে ভালোবাসি। আমার থেকে সঙ্গীতকে কেড়ে নিও না যমুনা। আমার থেকে সঙ্গীতকে কেড়ে নিও না। আমি এই বাড়িতে যমুনা হয়ে থাকবো, যমুনা হয়ে থাকবো। আমি তো যমুনা। আমি তো যমুনা। আমার সাথে তো যমুনার কোনো ফারাক নেই, কোনো ফারাক আছে, ফারাক আছে। তিলটা ফারাক আছে। আমি সঙ্গীতকে ছেড়ে যাব না, আমি সঙ্গীতকে ছেড়ে যাব না। আমি যাব না।
মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, থামো! এই, একদম গাইবে না, একদম গাইবে না। সকাল থেকে গাক গাক করে গিয়ে যাচ্ছে একটা বাজখাই গলাতে। আমার বাজখাই গলা? লোকে বলে আমার গলা নাকি ব্যারিটোন ভয়েস। বাবা, ব্যারিটোন ভয়েস! হ্যাঁ। কি আমার একেবারে অমিতাভ বচ্চন। দেখো 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 আমার গলাটা শোনো। আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ না, আর গাইবে না তুমি। চুপ করো, একদম চুপ করো। চুপ করো মানে? রবি ঠাকুরের গান গাইবো না? সামনে পয়লা বৈশাখ, তারপরে 25শে বৈশাখ, গান তো গাইতেই হবে। না, তুমি গান গাইবে না। তোমার এই গান শুনে লোকে গান ভুলে যাবে। গলে তো এক ফোঁটাও সুর নেই। কি? আমার গলায় সুর নেই? কে বলেছে? কে বলেছে আমার গলায় সুর নেই? হ্যাঁ, বললেই হলো আমার গলায় সুর নেই। এই দেখো, এই দেখো কি কাণ্ড! উফ, এই, এই! আরে দূর বাবা, খোল খোল খোল! কানে হেডফোন দিয়েছিস কেন? হ্যাঁ, কেন দিয়েছিস? আরে মামা এত জোরে গান ধরেছে, তাই আমার কি বলবো, ব্যান্ডের গান চালিয়ে দিয়েছে, একদম সহ্য করা যাচ্ছে না মামার গলা। এই, তুই আর তোর মামি মিলে কি শুরু করেছিস বলতো? সহ্য করা যাচ্ছে না মানে? সহ্য হচ্ছে না মানে হচ্ছে যে সহ্য করা যাচ্ছে না, জাস্ট সিম্পলি সহ্য করা যাচ্ছে না। দাদা কি শুরু করেছো দাদা সকাল থেকে? কি কেমন করে গান করে চলেছো দাদা? আগুনের পরশমণি, এইভাবে কেউ আগুনের পরশমণি গায়? আর তুমি যেভাবে আগুনের পরশমণি গাইছো না, মনে হচ্ছে তুমি কোথাও একটা করে দাবানল জ্বালিয়ে দেবে। এই দেখো, আমি তো রবীন্দ্রসঙ্গীত গাইছি, আমি আর দাদা মিলেও। হ্যাঁ, দাদাও গাইবে। না না দাদা, দাদা প্লিজ দাদা, হাত জোর করছি দাদা, এরকম করো না, এরকম টর্চার করো না দাদা, প্লিজ প্লিজ, তোমরা গানটা বন্ধ করো, আমি আবার যাচ্ছি না। তোদের না কোনো কালচার নেই, কোনো কালচার নেই। শোন, আমরা রবীন্দ্রসঙ্গীত গাই, রবীন্দ্রসঙ্গীত লিখি। কি? না মানে ওই 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 আর কি, সুন্দরভাবে খাতায় লিখে রাখি আর কি। তাই বলো? আমি তো ভাবলাম তুমি রবীন্দ্রসঙ্গীত লিখতে আরম্ভ করে দিয়েছো। মা, বেশ, আয় বাবা, এসো গীতমা, এসো এসো এসো। কি সৌভাগ্য আমাদের, আজকে আমরা কার মুখ থেকে ঘুম থেকে উঠেছি কে জানে। যাক, বৌমার তাহলে আসার সময় হলো। হলো, আমার তো আসার সময় হলো, কিন্তু বাইরে থেকে কি শুনছিলাম বলুন তো? বোম টম পড়ছিল নাকি ভেতরে? বৌমা এসব কি বলছো? হ্যাঁ, এই বোম টম বলো না। তাহলে কি বলবো বোম টম না বলে? পুরো মনে হচ্ছে বাইরে থেকে একটা বোম পড়ছে। দেখুন, আমি একটা আপনাকে কথা বলছি, উপদেশ দিচ্ছি, আর যাই করবেন না কেন, গানটা না এভাবে গাইবেন না। বৌমা কি বলছো? গান গাইবো না? না। বৌমা তুমি জানো না, কলেজ লাইফে আমি মোহাম্মদ রফির গান গাইতাম। কি? হ্যাঁ, আর সেই গান শুনে তোমার শাশুড়ি মা পুরো রোমান্টিক হয়ে পড়েছিল। রোমান্টিক হয়ে পড়েছিল? আহা, আমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, মিয়া তানসেনের পরিবার একেবারে। আরে আরে আরে, শুধু তানসেন কেন? এক মিনিট, তুমি তো আরেকজনের নাম ভুলেই যাচ্ছ। বাইজু বাউরা। হ্যাঁ, আমার এই বড়দা আর আমার ছোটদা দুজনের একজন হচ্ছেন বাইজু বাউরা, আরেকজন হচ্ছেন মিয়া তানসেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু আপনি একটু বলুন তো, আপনি হঠাৎ গান গাইতে বসলেন কেন? কি বলছো বৌমা? গান গাইবো না? আরে বাবা, তোমাদের পরিবারের সঙ্গে তো কম্পিটিশনে লড়তে হবে। হ্যাঁ, দুই পরিবারের লড়াই হবে। কি?
কেদার রায় রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছে। হ্যাঁ আমার বাবা চ্যালেঞ্জ জানিয়েছে। তো কি চ্যালেঞ্জ জানিয়েছে বলে ফেলুন একটু। বলেছে গান বাজনায় নাকি রায় পরিবারের ধারে কাছে কেউ নেই। ঠিক তো, তোমাদের নাকি রক্তেই গান। তাই নাকি? চ্যালেঞ্জ করেছে কেন? এই গীত বলছি, তুমি তোমার বাবাকে একটা ফোন করো না। আরে আমার ফোন কেন করব? আরে এই দাদা, তুই ফোন করতে বলছিস কেন রে? তুই চুপ থাক। শোনো গীত, আমি এখন বলছি একবার করো না ফোনটা। দাঁড়াও দাঁড়াও, এখন আবার কে ফোন করলো? আর কোথায় থাকে এরা? কেউ ধরবে না ফোনটা, সব ফোনটা আমাকে ধরতে হবে। দেখি। হ্যালো, কে বলছেন? তোমার মেয়ে বলছি বাবা। এই নাও তোমার জামাই তোমার সঙ্গে একটু কথা বলবে, ধরো। হ্যাঁ বাবা, বলছি এমন কম্পিটিশন কেন করছেন 25শে বৈশাখ বা পয়লা বৈশাখে? আরে তুমি বুঝতে পারছো না বেদ, তুমি বুঝতে পারছো না। তোমার বাবা ফোন করেছিলেন, তোমার বাবা বললেন যে তোমাদের পরিবার নাকি খুব কালচার পরিবার, গান বাজনা নাচ এসব নাকি তোমাদের পরিবারে খুব হয়। আমিও বলে দিয়েছি যে গান বাজনাতে আপনারা আমাদের সঙ্গে পারবেন না। আর আমি শুনলাম যে তোমার জেঠু নাকি খুব ভালো গান গান। ঠিক আছে, মেনে নিচ্ছি, কিন্তু আমাদের সঙ্গে কম্পিটিশনে আপনারা পারবেন না, আমি বলে দিয়েছি। তুমি জানো না বেদ, তুমি জানো না যে আমাদের পরিবারে কবে থেকে গান বাজনা আছে, কবে থেকে আমাদের বাগান বাড়িতে বাইজি নাচ হয়। কোথায় নাচ হয়? বড়বাবু, আপনি এটা কি বলছেন? হ্যাঁ, বাগান বাড়িতে নাচের কথা জামাইকে বলছেন? আরে তুই বুঝতে পারছিস না, তুই পরিবারের মধ্যে একটা গানের কম্পিটিশন হবে, তো গান বাজনার কম্পিটিশন হবে, সেই কথা বলতে গিয়ে ফস করে বেদ বেদ আমি ছাড়ছি, আমি তোর সাথে পরে কথা বলছি। ওকে ওকে ওকে। কি হলো? কি হলো? জামাইকে পছন্দ? বাবা হচ্ছে কি, ওই বেদ ফোন করেছিল বুঝেছিস, কম্পিটিশনে গানের বাজনার কম্পিটিশনের কথা বলতে কি না ভুল করে বলে ফেলেছি যে বাগান বাড়িতে বাজি নাচ হয়। জামাই মানুষ কি ভাবলো বলতো? আসলে আমার দোষ নেই, ওই ফস করে বলে ফেলেছি আর কি। হা করে দাঁড়িয়ে রয়েছো কেন? বাবা এখন কি বললো? না, তোমার বাবা বললেন বাগান বাড়িতে নাচের কালচার থেকেই। অ্যাকচুয়ালি এটুকুনি বলেই লজ্জাতে ফোনটা কেটে দিলেন। তারপর কি বললো বলো? বললেন কম্পিটিশনটা হচ্ছে। বাহ, তাহলে কম্পিটিশন হচ্ছে বাপের বাড়ি বনাম শ্বশুর বাড়ি। হ্যাঁ, কম্পিটিশন হচ্ছে শ্বশুর বাড়ি বনাম বাপের বাড়ি। হ্যাঁ দাদা দাদা, তুমি না একদম কম্পিটিশন করতে যেও না। হ্যাঁ, একেবারে তুমি হেরে ভূত হয়ে যাবে। এই তুই কি বলছিস? হ্যাঁ, কম্পিটিশন করতে হবে না মানে? প্লিজ তুমি কম্পিটিশন করো না, তুমি বেকার বেকার টাইম খোটা করছো। টাইম খোটা করছো? এই খোটা মানে কি? হ্যাঁ, খোটা মানে কি? বাংলায় কথা বল। খোটা মানে হচ্ছে গিয়ে সময় নষ্ট করছো। টাইম খোটা করছো? খুব পাকা হয়ে গেছিস না? শোন, আমি গান গাইবো, দাদা গান গাইবে, আর হ্যাঁ বেদ তুই কবিতা বলবি। হ্যাঁ, তুই কবিতা বলবি। আর শোনো, তোমরা মেয়েরা সবাই নাচবে, বুঝেছো? হ্যাঁ, নাচবে। শোনো বৌমা, বলুন। আমরা গান গাইবো, নাচবো, যদি প্রয়োজন পড়ে 15 দিন রিহার্সাল দিয়ে তোমার বাপের বাড়ির কালচারে সমান সমান হয়ে যাব। তাই নাকি? অত সোজা কি করে হবে? প্রয়োজন পড়লে আমরা বাগান বাড়িতে নাচবো। না মানে না মানে ওই আর কি। তুমি বাগান বাড়িতে মেয়ে আনবে? না মানে ওই বাগান বাড়িতে না, মানে কি যে না, তোমরা নাচবে, এই বাড়িতেই নাচবে। হ্যাঁ, বাড়িতেই নাচবে। আমরা নাচতেই পারি, কিন্তু বাগান বাড়িতে মেয়ে আনবো এই কথাটা উঠলো কেন? সত্যি তো কেন উঠলো? ওই আসলে ওই যে না, ওই রায় পরিবার, ওই না কি বলি না আসলে। আরে কম্পিটিশন না, আমাকে তো রিহার্সাল করতে হবে, গান গাইতে হবে। সরো। হ্যাঁ সরো, হ্যাঁ গান গাইতে হবে। আগুনের পরশ মনি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ